আমারটা মাথা হ্যাঁ বাড়ি দেন 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 এই যে ডাল আগারটা কি দিয়ে ফিরিলাম দেন না। তো রোজা হলো গাছের ডালের মতন, কেউ যেমন রোজা থাকবো তার সামনে একজনে কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ডরাইতেছেন নাকি? আইন কিন্তু করে দিলাম, আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ কইছে বুঝালাইছে রে, ওয়াশ হইব আজকে। কারো ছাড় হইতো না, কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, হ্যাঁ ভিতরে মনে ভালো গেছে না, দেখি যে মাগ্য বালানো তো না, ওলি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে আইতেছে। দেখবে দুদিন পরে কামড়াকামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বো এই জন্য, কথা ঠিক কিনা? ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামড়াকামড়ি লাগবো, সকাল একবার বিকাল একবার রাত্রে দুইটার পরও নামবো, কথা ঠিক না বেটে? কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দুরে ছাড় দেই না। অক্করে অত বড় হুজুর, মাইজলা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আর আমি তাহিরে আপনাকে সুমা দিব। কেউ আবার হবিগঞ্জের জমিন, আমি শুনছি কেডানে কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির হিসাবে রাইট করতো না, বন্ধ করে দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দেখে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। শোনার চন্দু ও মাগো মামা গো মা, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি। পোলাপান্ডি কই, পোলাপান্ডি কে, পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। মারহাবা কর মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত। এবার ঘরে ঘরে হালুয়া ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল, সুন্দর কথা কোন ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই, আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে, যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটা জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। পোলা পাটনা পোলা, ঠিক আছে, গুড, অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা কোন। আরে বেটা ভাবিস না যে ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশ পারি না, কিছু পারি, কিন্তু টোটালি চর্চা করি না, কারণ ইংলিশ পড়লে ভুল হয় বেশি। আর দুই চারটা লটর ফটর ইংলিশ যারা পারে তারাই রাসূলুল্লাহকে কাউবয় বলে। এমন ইংলিশ আমার দরকার না যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির ভর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি।
যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকায় জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে, সুন্নিদের একটা ঠিকানা সেটা সোনার মদিনা। কথা বলেন ঠিক। আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইসেন না। ওই ওয়াজের ভিতরে জিকির আজকার করবেন, নাচানাচি করবেন, হাসাহাসি করবেন, এটা তো আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদাটা লালন করি সেই আকীদাটা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদার প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহপুরান ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর নবীর মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে, আমি আগে এরকম কথা বলি নাই, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না, সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা বুঝার বুঝে গেছি। যাদের মুখের মধ্যে মধুর মধুর কথা আছে, জাতির কাছে পরিষ্কার, তারাই এখন বাটপার। কথা বলেন ঠিক কিনা? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতার বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খণ্ড খণ্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে। চকলেট খাইয়া আপনারা ঘুরে যান গা, বিস্কুট খাইয়া ঘুরে যান গা, চার লেয়ার খাইয়া ঘুরে যান গা। আরে বেটা, এগুলো বাদ দে বেটা। নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক বেটা? কথা কোন ঠিক না বেঠে? এগুলো আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? শাহপুরানের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কিনা? নাসিরউদ্দিন শিবসানের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমার শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহ আলী বুগদাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়েজউদ্দিন শাহের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ কাসুদুরাসের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলামের আছে আল্লাহর ওলিগণ। কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করেছেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। কথা কোন ঠিক? আর বাকি যা আছে বাটপার। আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে, সেই ইসলাম চাই। খাজা গরিবে নওয়াজের ইসলামটা চাই। কথা বলেন ঠিক কিনা? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে কোনো ধরনের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, বোমাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, আছে শুধু ভালোবাসা। যুবক, তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায় না। রাত্র বাজে কয়টা? 12:15। রাত্রে 12:15 আপনার যেই লোকগুলো আসছেন, সত্যিকার অর্থ যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি এখানে কিছু অংশ লোক আমার মতাদর্শের বাইরে আছে, আমি জানি। বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার ভাঙার ষড়যন্ত্র করছো, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা না, তুমি দলিলের জোরে চলবা। কথা বলে ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? তাহলে আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম
যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, তোমরা যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন, রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। ডরাইতেছেন নাকি? আইন কিন্তু করে দিলাম। আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব। ওয়াশ হই কইছে, বুঝালাইছে রে, ওয়াশ হইব। আজকে কাউরে ছাড় হইতো না, কথা ঠিক কিনা? পুরা মাথা এলেমেলে করে ফেলাইছে। এতদিন তো আমরা একটু কাল্পনিক বলতাম, খারাপ ভিতরে মনে ভালো গেছে না দিয়ে যে মাগ্য বালানো তো না। ওলি আল্লাহর মাজারে ধরছে, খোদার গজব নেমে আইতাছে। দেখবে দুদিন পরে কামড়াকামি রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো হুদার আল্লাহর গজবটা যে পড়বে এই জন্য, কথা ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নামে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করবে। দেখবেন কেমনে কামড়াকামড়ি লাগবো, সকাল একবার, বিকাল একবার, রাত্রে 2টার পরও নামবো, কথা ঠিক না বেটে? মদিনার প্রেম, মদিনার প্রেম, কোন প্রেম? মদিনা মদিনা। না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না মনে ওয়াজ দেখতেছি যে একটু আওয়াজ কেমন কেমন যেন ঘুম ঘুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে উঠতেছেন, এই যে ছোট ফুলারা উঠছে না, এই উঠছে, হ্যাঁ উঠছে কি লেগা বক কইছি সারা সারে 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 দে এর বাপে মন বুঝতেছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে, দিদার চেয়ে কাঁদো তোমরা, না নবীর দিবানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন জি এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা না আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালো শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিবানা। আশিক মুমিনের ঠিকানা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু, রোজা ফরজ করেছে কে? আমার নবী বলে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন, যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে। আল্লাহু আকবার। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডিকে পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ, দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ। মারহাবা কর মারহাবা। এবার শবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ এবং মহব্বতের সাথে পালিত হয়েছে, কথা কোন ঠিক কিনা? ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না, ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেদাত, এবার ঘরে ঘরে হালুয়া
ছিল, রুটি ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, গরু ছিল, মুরগি ছিল। সুন্দর কথা ঠিক কিনা? আমি যখন ভাই চেয়ারম্যান ভাই আমি যখন প্রতিবাদ করছি, আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে। রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি, একটা হলো হালুয়া, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, আরেকটা হলো মধু। আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি। এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত, আর এটা কোন দলিলে আছে? আমি বললাম যেই দলিলে, যেই রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও, মুড়ি খাও, পেঁয়াজু খাও, যেই দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি খাওয়া জায়েজ, সেই দলিলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ। আমরা মোল্লার কথা শুনবো না। চেয়ারম্যান ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায়, বিবেকটা জাগ্রত করেন, বিবেকটার উপরে গজব ফালাইয়েন না। আরবি মাসের মুহরমে খাইলেন পায়েস, ফতুয়া নাই। সফরে খাইলেন পায়েস হালুয়া, ফতুয়া নাই। এরপরে রজবে খাইলেন, সরি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, রজব, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, সব মাসে হালুয়া খাইলেন, ফতুয়া নাই। শুধু এক রাত এটা বেদাত হবে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমরা খাবো বিরিয়ানি, তোমাদের হবে চুলকানি। তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে, আমি তো ঘোষণা দিছি আগামীতে সব বরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি, বলছি যে পায়েস খাওয়াবো, হালুয়া খাওয়াবো, রুটি খাওয়াবো, এরপর বিশেষ ইবাদত করব, সবার দলে দলে নিয়ে গুরুস্থানে মার কবর জিয়ারত করব, এরপরে সেহরি খাওয়ায় পরের দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? রাগ তুলবেন না, মনে করেন যে আমি সব বাদ দালাইছি, আমি একটা বাপ ধরছি, কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোনো সান্দরে ছাড় দেই না। অকরে অত বড় হুজুর, মাইজদা হুজুর, সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন, আর আমি তাহিরে আপনাকে সুমা দিব। এও আবার হবিগঞ্জের জমিন। আমি শুনছি কেডানে কিনে কাগজটা করে দিচ্ছে জেলা অফিসের স্যারের কাছে, তাহির হিসাবে রাইট করতো না, বন্ধ করে দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে আপনার, এই দেশটাকে আপনার একলা। ও আমরা নামই নাই দেখে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে, নামলে পলাইবার সুযোগ পাইবেন নি। শোনার চান্দু ও মা গো মামা গো মা, আমরা ওই যে ভাই আসিনি, আছে আছে আসি রে ভাই আসি, মারহাবা গো। আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে এবার আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, কেড়ে দেন রমজান মাসের সামনে, তো এই মুহূর্তে কথা না বললে এটা হক আদায় তো। এই জন্য আমি 9টা দিন পরে রমজান আইবো, এই মুহূর্তে দিয়ে ওয়াজ না করি, অন্য সমতা করতাম না। এজন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা, সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবির মসজিদে যাইবা ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোন, ইনশাল্লাহ কোন। আমার পোলাপান্ডি কই, পোলাপান্ডি কই রে, পোলাপান্ডি কই? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, 3 বার বলো ইনশাল্লাহ। বলেন আল্লাহ, আর মোহাম্মদ আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন, আপনি কবুল করুন। এই নিয়তের কারণে যদি রোজার আগে মারা যায়, আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলাইবে। নিয়তটা সঠিক করবেন। রাসূল বলছেন আস-সাওমু জুন্নাতুন। সুবহানাল্লাহ। এটার অর্থ কি? কয় রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি? এদিকে আসো। রোজা কি? ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত করে, না না ধরেন, মনে করেন এটা ধরেন না, কষ্ট নিয়েন, আমারটা মাথা, হ্যাঁ বাড়ি দেন, দেন দেন, এই যে
ডাল আগারটা কি দিয়ে ফিরিলাম দেন না। তো রোজা হলো গাছের ডালের মতন। কেউ যেমন রোজা থাকবো, তার সামনে একজনে কইব সুদ খাইবি, সে বলবে আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাইবি, আনা সায়েম, আমি রোজাদার। মিথ্যা বলবি, আনা সায়েম, আমি রোজাদার। চুরি করবি, আনা সায়েম, আমি রোজাদার। জিনা করবি, আনা সায়েম, আমি রোজাদার। ঘুষ খাবি, আনা সায়েম, আমি রোজাদার। মুনাফিকি করবি, আনা সায়েম, আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি, আনা সায়েম, আমি রোজাদার। তার সামনে যত পাপ আসুক, এই পাপ কাজের সামনে রোজাটা ডাল হয়ে দাঁড়ায়া পাপ কাজকে ফিরাই দিবে।